হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তানের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। কথাটা সম্ভবত আমেরিকার দার্শনিক পণ্ডিত মাডেলের। তিনি বলেছিলেন, যতদিন ইসরায়েল ও পাকিস্তানের মতো দুটি রাষ্ট্র টিকে থাকবে ততদিন পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা হওয়ার কোনো আশাই নেই। মনে হয় কথাটি সঠিক প্রমাণিত হতে যাচ্ছে। ইসরায়েল এবং পাকিস্তান দুটি রাষ্ট্র পশ্চিমা সাম্রাজ্যবাদীর স্বার্থে ও তত্ত্বাবধানে কৃত্রিমভাবে প্রতিষ্ঠিত এবং দুটি রাষ্ট্রের ভিত্তি ধর্ম। পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মদতে দুইটি রাষ্ট্র এখন পর্যন্ত টিকে আছে এবং একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এবং অপরটি উপমহাদেশের অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্য, যেখানে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আধিপত্যবাদীর আগ্রাসন রুখে দেওয়া এবং ফিলিস্তিনের আরবদের মুক্তি সংগ্রামে পাশে দাঁড়ানোর কথা, সেখানে এই দেশগুলো সাম্রাজ্যবাদীদের উস্কানিতে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং সৌদি আরবের মতো ইসলামিক রক্ষক দাবিদার দেশটি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরান, সিরিয়া ইত্যাদি মুসলিম দেশকে ধ্বংস করার কাজে জড়িত। বাংলাদেশের উপমহাদেশে একই অবস্থা। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। অতীতে এই দুই দেশের সম্পর্ক যাই থাকুক না কেন, বর্তমানে এই দুটি মুসলিম দেশের মধ্যে ভ্রাতৃপ্রীতম সম্পর্ক ও সহযোগিতা গড়ে ওঠার কথা, কিন্তু সেই সম্পর্কটি এখনো গড়ে উঠতে পারছে না পাকিস্তানের শাসকদের ও আত্মঘাতী নীতির কারণে। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে একটা বড় বিরোধ অমীমাংসিত থাকা সত্ত্বেও দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদ এখন অতি সচেষ্ট। অন্যদিকে ভ্রাতৃপ্রীতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করার নীতি গ্রহণ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অসংখ্য এবং বড় বড় অমীমাংসিত সমস্যা এখনো বিরাজমান। এসব সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের কোন সরকার আগ্রহ বা সদিচ্ছা দেখায়নি, বরং বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অস্তিত্বকে ধ্বংস করার জন্য দেশটি জন্ম থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়েছে এবং এখনো পাকিয়েই যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কাছে পাওনা অর্থ, সম্পদ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভাগ পাওয়ার কথা ছিল। পাকিস্তান তা দেয়নি। বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ অবাঙালি পাকিস্তানি নাগরিককে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল, তবুও তাদের সবাইকে ফেরত নেয়নি পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের হানাদারদের এত ভয়াবহ গণহত্যা সংগঠনের পরও বঙ্গবন্ধু সরকার স্বাধীনতা লাভের 2.5 বছরের মধ্যে পাকিস্তানের দিকে মতির হাত বাড়ান এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি সব তিক্ততা ভুলে লাহোরে ছুটে গিয়েছিলেন এবং পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ভুট্টোকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, তোমরা বাঁচো এবং আমাদেরকে বাঁচতে দাও। বাংলাদেশের এই উদারত মতের প্রতিদান ভুট্টো এবং পাকিস্তান কিভাবে দিয়েছিলেন এমন যদি প্রশ্ন করা হয় তাহলে বলা যায়, ঢাকা সফরে এসে ভুট্টোর বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজ সভায় দাঁড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিষোৎকার করেন। জাতীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে প্রথমে যেতে চাননি তিনি। ঢাকায় এসে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মহলটির সাথে যোগাযোগ স্থাপন করেন এবং পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের গোপন ঘাঁটি প্রতিষ্ঠা করে বাংলাদেশে। পাকিস্তানের অবস্থা আজ যে খুব ভালো এমনটা নয়। আত্মঘাতী গৃহযুদ্ধে দেশটি জর্জরিত। সিয়াসন্নি বিরোধ এবং সেনাবাহিনীর সঙ্গে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা আরো কয়েক বছর চলতে থাকলে পাকিস্তান মৃত্যু উপত্যকায় পরিণত হবে। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা তাতে সন্দেহ রয়েছে। তারপরও পাকিস্তানে বর্তমান শাসকদের চৈতন্যের উদয় হয়নি। দীর্ঘকাল বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং স্বাধীনতার শত্রুদের ক্ষমতা রাখার ষড়যন্ত্রের সর্বপ্রকার সাহায্য জগিয়ে তারা 71 যুদ্ধে পরাজয় হয়েও তাদের স্বাদ মিটেনি। এখন বাংলাদেশে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ব্যবস্থা আবার ফিরে আসার পর তাকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা। কিন্তু এই ষড়যন্ত্রে তারা আসলে কি সফল হবে কিনা তাতে নিয়ে রয়েছে সন্দেহ। বাংলাদেশকে এখন তারা তাদের ঘাত তালুক মনে না করলেও দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সাহস তারা পেত না। বাংলাদেশে 71 গণহত্যার জন্য পাকিস্তানের সামরিক ও বেসামরিক কোন সরকারি ক্ষমা প্রার্থনা না করলেও দেশটির অনেক বিবেকবান বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতা এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ তো এখন বাংলাদেশে তাদের এককালীন শাসকদের বর্বরতার কথা জানে, যা তাদের কাছে বহুকাল গোপন রাখা হয়েছিল এবং সেই জন্য বাংলাদেশের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বাংলাদেশের বিবাদ পাকিস্তানের জনগণের সঙ্গে নয়, এই বিবাদ তাদের শাসক গোষ্ঠীর সঙ্গে। যে শাসক গোষ্ঠী গণতন্ত্রের ছদ্মবরণে সাম্রাজ্যবাদীদের প্রভুদের সাথে তাদের নিজেদের দেশেও আত্মঘাতী গৃহযুদ্ধ বাঁধিয়ে রেখেছে। এই অবস্থায় পাকিস্তানের জনগণকে মুক্ত হতে সাহায্য দানে বাংলাদেশের একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সফল হয় পাকিস্তানের জনগণ উপকৃত হয়েছিল। তাদের মাথায় জগদ্দল
পাথরের মতো চেপে বসা সামরিক শাসনের অবসান ঘটেছিল এবং কিছু কালের জন্য হলেও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছিল। এই জন্য বর্তমানে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে দেশটির জনগণকে সাম্প্রতিক জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ ও সাম্রাজ্যবাদের বদলে শাসক চক্রের কবজা থেকে মুক্ত হওয়ার কাজে বাংলাদেশের উচিত সর্বপ্রকার নৈতিক সাহায্য প্রদান করা পাকিস্তানকে। ভারতের সঙ্গে অমীমাংসিত বহু সমস্যার সমাধানে এবং নৈতিক সম্পর্ক উন্নয়নে হাসিনা সরকার যে দুর্দশিতার প্রমাণ দেখিয়েছে, পাকিস্তানের বর্তমান শাসকদের সর্বপ্রকার উস্কানির মুখে সেই একই ধৈর্য ও দুর্দশতা দেখিয়ে হাসিনা সরকার পাকিস্তানের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং উন্নয়ন ও দৃশ্যতার মোকাবেলা করতে পারবে। সেটা তারা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে করতে পারবেন এবং এটাই সম্ভব। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।